In the year 1975, Indira Gandhi imposed a state of emergency in the country for her own benefit. At that time, many people were burned in jail under the NISA Act. The NISA Act or National Security Act was misused at that time. Chief Minister Dr. Manik Saha made this statement while discussing a mock parliament organized by the State Mahila Morcha at Muktadhara Theatre on Monday. A mock parliament was held on Monday by the State Mahila Morcha to mark the 50th anniversary of the country's state of emergency. Chief Minister Dr. Manik Saha was present as the chief guest at the mock parliament organized at the Muktadhara Theatre in the capital. While discussing the program, he said that the mock parliament program is the brainchild of the country's Prime Minister and the All India President of the BJP. Those who will participate in the mock parliament have studied the country's emergency situation. There will be government and opposition parties in the mock parliament. They will debate. Those who do well will be rewarded. Former Prime Minister Indira Gandhi declared a state of emergency in the country for her own benefit. Indira Gandhi had pressured the president to declare a state of emergency in the country. Therefore, this day is observed as Constitution Assassination Day. এই ধরনের একটা মক পার্লামেন্ট করা হয়েছিল এবং আমরা মক পার্লামেন্ট এই ধরনের যে একটা মানে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজির এবং আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজির যে মস্তিষ্ক প্রস্তুত যে এই ধরনের মক পার্লামেন্ট যে আয়োজন সত্যি এটা একটা আনন্দের বিষয় আমাদের জন্য। দেখুন এই পার্লামেন্টকে ঘিরে যারা আজকে পার্টিসিপেন্ট এখানে করবে প্রায় 15 জন না 16 জনের মতো এখানে আছে। তো এদের মধ্যে এই 1975 থেকে 1977 পর্যন্ত আমাদের ইমার্জেন্সির যে কালো দিনগুলো সেই বিষয়ে তারা কিন্তু পড়ে এসছে। এমনিতে হলে তাদের কিন্তু পড়াশোনার দরকার হতো না, তো তাদেরও জ্ঞান বৃদ্ধি হবে এবং ইতিহাসকে নতুন করে আবার জানবে। আমার জানার পর এখানে তর্ক বিতর্ক এখানে যারা দুটো জায়গা রাখা হয়েছে, একটা হচ্ছে ট্রেজারি ইভেন্ট, একটা অপোজিশন ইভেন্ট, এবং সেখানে আলোচনা হবে। আলোচনার মাধ্যমে এখানে যারা ভালো করবে তাদেরকেও আমার মনে হয় যে পুরস্কৃত করা হবে। তো এটা একটা অভিনব চেষ্টা। আমরা কিন্তু সহজে আমরা অনেক সময় ভুলে যাই অনেক বিষয়, বিশেষ করে ভগবানই হয়তো আমাদের দিয়েছে দুঃখের দিনগুলো যাতে মানুষ তাড়াতাড়ি ভুলে যায়। কারণ দুঃখের যদি মাথার মধ্যে থাকে সবসময় তাহলে একটা মানুষের জীবিত থাকাও কিন্তু সমস্যা। কাজে এটা আমাদের মানে ফিজিওলজিক্যাল যে বিষয় সেটা তো আছেই। আমরা এখানে আমরা সবাই জানি যে 1971-এ যে আমাদের যে ইলেকশন হয়েছিল, দ্য 5th পার্লামেন্টারি ইলেকশন, সেই 5th পার্লামেন্টারি ইলেকশনে যার কারণে ইমার্জেন্সি দেওয়া হয়েছিল একটা, সেই ইমার্জেন্সির যিনি নেত্রী ইন্দিরা গান্ধীজি প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে দাঁড়িয়েছিলেন 1971। সেখানে 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত ইলেকশন হয়েছিল এবং 10 মার্চ ইলেকশন ডিক্লেয়ার হয় এবং উনি রায়বেরেলি থেকে উনি জিতেছিলেন। কিন্তু উনার যে নিয়ারেস্ট যিনি রাইভেল ছিলেন রাজনারায়ণজি, উনি এটাকে কোনো অবস্থায় মেনে নিতে পারেননি। উনি এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন, আমরা সবাই জানি। সেই চ্যালেঞ্জের যে মেইন যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে উনি সেখানে যখন রিট পিটিশন হয় সেগুলো আনেন, অনেকগুলো বিষয় আছে, কিন্তু দুটো বিষয় ভেরি ইম্পর্টেন্ট, যে কারণে ওই ওনার যে ইলেকশনে জিতেছিলেন সেটা নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার হয়। আমরা এই বিষয়গুলো আমরা জানি এবং সেখানে মেইন যে বিষয় কি, যে রাজনারায়ণজি বলেছেন যে আমাদের গভর্নমেন্টের সাহায্য নিয়ে উনি ইলেকশন জিতেছেন। এবং শুধু তাই নয়, আরেকটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, যে উনার যে ইলেকশন এজেন্ট একজন গ্যাজেটেড অফিসার সেখানে ইলেকশন এজেন্ট হিসেবে নিযুক্ত করেছিলেন। এবং এই দুটোর উপর ভিত্তি করে এই যে জাস্টিস জগমোহনলাল
সিনহা 12ই জুন 1975 উনি ডিক্লেয়ার দেন যে উনার যে ইলেকশন সেটা নাল অ্যান্ড ভয়েড, এবং তারপরেই কিন্তু এই ইমার্জেন্সির বিষয়গুলো আমাদের কাছে এসেছে। আমরা সবাই জানি যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট যেটা 1951 সেখানে বলা হয়েছে, এবং সেকশন 123 সেখানে বলা হয়েছে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে এই ধরনের মানে নির্বাচনে যদি সরকারের সহযোগিতা নির্বাচন হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ওই যে অ্যাক্ট সেই অনুসারে তাদের মানে সেটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করবেন, সেই অনুযায়ী জাস্টিস সিনহাজি সেই ডিক্লেয়ার করবেন। During the emergency in the country, many people were burned in jail under the NISA Act. Emergency was declared in the country on the midnight of the 25th June 1975. Later, on the morning of 26th June, Indira Gandhi declared emergency through radio. Chief Minister Dr. Manik Saha said that the NISA Act or National Security Act was misused at that time. This led to intense protests across the country. He also said that this mock parliament program has been organized for those who were tortured during the state of emergency in the country. In addition to Chief Minister Dr. Manik Saha, Minister Susanto Chaudhary, MP Rajiv Bhattacharjee and State President of the State Mahila Morcha, Mimi Mojumdar were present at today's mock parliament. Reported by Amit from Agatla, Chini, Khorang.